মা আয়েশা প্রশ্ন করলেন, নবী গো, আমি দান করব, আমার দুইজন প্রতিবেশী আছে। কয়জন? দুইজন প্রতিবেশী আছে গো নবী, আমি কি করব? আমার নবীজি বললেন, যেই প্রতিবেশীটা তোমার ঘরের কাছে সেটাকে আগে দাও, যেটা একটু দূরে সেটাকে একটু পড়ে দাও। চমৎকার না? আপনি বাড়ি বানাবেন, ঘর তুলবেন, ভাই আছে না? ভাই না থাকলেও আপন পাশের বসতিতে অনেক অন্য লোক আসেনি? বাড়ি করতে যাবেন, আপনি হলেন টাকাওয়ালা কোটিপতি, আর আপনার সাথে যেটা আছে এটা একবারে গরিব, 100 বছরে একটা বেড়ার ঘর দিতে পারবে না, অথবা টিনের ঘর দিতে পারবে না, আর আপনি চাইলে এখন বিশাল 10 তলা অবকাঠামো বানাতে পারবেন। নবীজি জানিয়ে দিয়েছে রে বন্ধু, নবীজি জানিয়ে দিয়েছেন, তুমি যদি 10 তলা বাড়ি বানাও, তুমি তোমার আপন পাশের যে প্রতিবেশী তার সাথে পরামর্শ করে নাও, সে যদি আপত্তি করে তার সাথে পরামর্শ করে ঘর বানাও, কারণ তোমার সুখটা যেমন 50 কমপক্ষে 50 বছরের জন্য টেকসই হয়ে যাবে রে, তার যদি অসুবিধা হয়, অসুবিধাটাও বন্ধু 50 বছরের অসুবিধা হয়ে যাবে। এটা আমার নবীর শিক্ষা। বুঝতে পারছেন? এদিকে রাখান, বুঝতে পারছেন? কারো মন ভাঙবেন না, কি কারো মন ভাঙবেন না, ভাঙা মন জোড়া লাগানোর চেষ্টা করবেন। কি করবেন? আর জোরে বলে না, কি করবেন? ভাঙা মন জোড়া লাগানোর কি করবেন? আমার নবীজি বললেন, কেউ যদি মানুষের ভাঙা মন জোড়া লাগায় রে, আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। যদি বন্ধু ভাঙা মন জোড়া লাগাইলে যদি বিনা হিসাবে জান্নাত বরাদ্দ হয়, কারো মন ভাঙলে বিনা হিসাবে জাহান্নাম তো বরাদ্দ হবে। ঠিক কিনা বলে? আর যারা বলেন না, আর জোরে বলেন বন্ধু। মা আয়েশা, আমার নবী মা আয়েশাকে একদিন ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, ও আয়েশা, আমি আজকে অনেক খুশি, তুমি আমার কাছে যা চাইবে আমি আজকে তাই দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খুশির সময় আমার নবীজি বলেছেন, কেউ যদি মানুষের ভাঙা মন জোড়া লাগায় তাহলে কি হবে? বিনা হিসাবে জান্নাত। এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক কান্না ভেঙে পড়লেন। আমার নবী বলেছে, ভাঙা মন জোড়া দিলে যদি বন্ধু জান্নাত বিনা হিসাবে বরাদ্দ হয়, তাহলে কারো মন ভাঙলে জাহান্নাম বরাদ্দ। এটাই বাস্তব। না জানি মনে অজান্তে জীবনে কার মন ভেঙেছি। এই শিক্ষাই আদর্শ কি আমাদের মধ্যে আছে? আর যারা বলেন আছে। সর্বশেষে যেটা বলবো, আমার নবীজি বলেছেন, হতভাগা সেই, হতভাগা সেই, হতভাগা সে। কে সেই হতভাগা? যে পিতামাতা দুজনকে পেল অথবা একজনকে পেল, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হতে পারে না। মা বাবাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। যাদের মা বাবা দুনিয়া নাই চলে গেছে, তাদেরকেও ভালোবাসা যায় কেমনে? নবীজি বলেছেন, যেমন আজকের মাহফিল মায়ের বাবার উদ্দেশ্যে, আপন স্বজনের উদ্দেশ্যে দান করে দেন, সব চলে যাবে। এটা তাদের প্রতি ভালোবাসা। যদি এটা না পারেন, প্রত্যেকটা জুম্মার দিনে, আজকের রাত জুমার রাত, প্রত্যেকটা জুম্মার দিনে জুমার নামাজ শেষ করে বাবা মার কবর জিয়ারত করতে চলে যাবেন। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আপনারা যারা এখানে আসতে নেই, দেখেন আমার নবীজি কি শিক্ষা আমাদেরকে দেন। আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনারা আমরা রাতের বেলা আসছি, আজকের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমার মুমিনের জন্য রাতের ডিনার। সুবহানাল্লাহ, আর যারা কান্না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলে ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ
কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজি আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহব্বতে সুবহানাল্লাহ গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল এমন নবীর শানবান কি করে করি বয়ান এমন নবীর শানবান কি করে করি বয়ান সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি জানে হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে মারহাবা কন্যা তার সিনায় মহিউদ্দিন এবং তার সফর সঙ্গীর এই শীতে দিয়ে অনেক শীত আসছে কিসের কারণে নবীর প্রেম হৃদয় আছে বলে নবীর প্রেমিক আলেমকে দেখতে আইছে ঠিক না বা ঠিক আর যারা বল না আলহামদুলিল্লাহ বলে এই প্রেম মরবে না সব মরে যাবে এই প্রেম বন্ধুরি আমার দিকে তাকা মসজিদে গেলে ইমাম সাহেব বক্তব্য দেয় আর মানুষ যার যার মতো কথা বলে আর আমার কাজ হলো আমার শ্রোতাদেরকে যতক্ষণ আমি আমার মতো করে কন্ট্রোলিং আনতে না পারবো আমি ওয়াজ করবো না কারণ আমি ওয়াজ করে লাভ কি তার ব্রেইনে তো ঢুকবে না আর ব্রেইনে ঢুকে না বলেই আজকে নামাজ পড়ার পরে মাহফিল এত হওয়ার পরে মানুষের হেদায়েত নাই কারণ আপনার তো আসল তো বডি না আপনার আসল তো হলো অন্তর আপনার অন্তরে ঢুকতে হবে ব্রেইনে সেটিং দিতে হবে তাইলে না হইলো ওয়াজ তাইলে না হলেন আপনি জান্নাতের বাগানের মেহমান এবার আমার দিকে তাকান এদিক তাকান আরেকটা মজার খবর বন্ধু আমার নবীজি শুনতে পাইলেন তিনজন সাহাবী কয়জন কয়জন আপনারা আজকে আমার কাছ থেকে বন্ধু ওই পাগলাটা জানতে চাইছে হুজুর নবীজির শিক্ষা নবীজির জীবন আদর্শ আমাদেরকে একটু দিয়ে যাবেন আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি বক্তিয়ার না দেখতেছি তো বক্তিয়ার আছে তোমার ইখতিয়ার মতো ওয়াজ করতেছি কথা কয় না হ্যাঁ সুবহানাল্লাহ কম না আরো জোরে আরেকটু মহব্বতে আমার দিকে তাকান বন্ধু এদিক তাকান তিনজন লোক কয়জন আরো জোরে তিনজন কয়জন একজন তারা তিনজন মিলে পরামর্শ করলো আমাদের মধ্যে দেখবেন অনেক বাবা আছে অনেক মা আছে তার 5টা 6টা 7টা ওই দিন আপনাদের চট্টগ্রামের এক হুজুর গেছে ওই কসবাতে ওয়াজে তা আমি ছিলাম উনিও ছিলেন উনি বললেন হুজুর এক দম্পতির 24টা সন্তান হয়েছে কয়টা কিন্তু একটাও তো মানুষ হয় নাই কয়টা হয়েছে 24টা একটাও মানুষ হয় নাই দেখবেন আমাদের মধ্যে অনেক মা বোনের আছে অনেক ভাই বাবার আছে ওরা মনে মনে বলে আল্লাহ আমার এত 10টা 7টা 5টা সন্তান দিলা একটাও তো অমুক হুজুরের মতো তুমি বানাইলা না অনেকে আফসোস করে কিনা ঠিক তেমনি নবীজির জামানায় তিনজন লোক কয়জন তিনজন লোক আমার নবীজি তো রাহমাতাল লিল আলামিন আমার নবীজি তো হাবিবুল্লাহ আমার নবীজি তো ইমামুল মুরসালিন আমার নবীজি সিরাজুম মুনিরা জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবীজি নূরুন আলা নূর আমার নবী হলো আল্লাহর প্রিয় হাবিব যার মাধ্যমে তিনি যে স্রষ্টা তার স্রষ্টা সৃষ্টির মধ্যে তার খবর পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন
বন্ধুরে আমার তেমনি ভাবে তিনজন নবীজির আমল, নবীজির গুণ, নবীজির সব কিছুর সাথে তার বাস্তবতা মিলালেন। মিলায়া দেখলেন নবীজির কাছে এসে তিনজন একেবারে তুচ্ছ। এখন একজন বলতেছে, তিনজন পরামর্শ করতেছে। একজন বলতেছে আমি 12 মাস রোজা রাখবো, তার মানে কন্টিনিউ রোজা রাখবো। আরেকজন বলতেছে আমি মসজিদে সারাক্ষণ থেকে আল্লাহর গোলামি করব। আরেকজন ডাক দিয়ে বলতেছে, আরেকজন বলতেছে আমি আমার বিবির কাছে কখনোই যাব না। তারা তিনজন মিলে পরামর্শ করলেন। আবার নবীজি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে তাদের কাছে আসলেন, এসে বললেন তোমরা কি ওই তিনজন লোক যারা একটু আগে বলেছো কন্টিনিউ নামাজ পড়বা, কন্টিনিউ রোজা রাখবা, কন্টিনিউ তুমি বিবির কাছ থেকে বিরত থাকবা, ওই তিনজন না? ওই তিনজন বললেন হ্যাঁ নবী গো, আমরা তো সেই তিনজন। নবীজি তখন সঙ্গে সঙ্গে বলে দিলেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি চাইলে কি নবীর মতো করতে পারবো? তৎকালীন সময়ে পারে নাই। নবীজি বললেন না না, তুমি কন্টিনিউ নামাজ পড়লে চলবে না, তোমাকে দুনিয়ায় থাকতে হলে দুনিয়ার কাজও করতে হবে। আরেকজন বললেন তুমি কন্টিনিউ রোজা রাখবা, তোমার পক্ষে এটা সম্ভব না, তুমি আমি নবীর মতো পারবা না। তার কারণ হলো আমি নবী যখন রোজা রাখি আমার আল্লাহ মহাব্বত করে আমাকে কুদরতি ভাবে ইফতার করায়, কিন্তু তোমার নসিবে তো এটা নাই, তোমাকে সিস্টেম মতো আগাইতে হবে। কেন কি মতো? সিস্টেম মতো। আপনাকে সাহারি খাইতে ইফতারি করতে হবে, ঠিক না ঠিক? একটা এক্সাম্পল যদি দেই আমি আপনাকে, কি কথা বলে না? একটা এক্সাম্পল যদি দেই আপনাদেরকে, খেয়াল করেন। যদিও এটা চলতেছে বন্ধু রজব মাস, এক্সাম্পলটা দিব আমি মুহররম মাস থেকে। এদিকে তাকান। একজন ব্যক্তি কি হয়ে গেল? ইহুদিদের কাছে বন্ধু তিনি বন্দী ছিলেন। কি ছিলেন? খেয়াল করেন, খেয়াল করেন। ইহুদিদের কাছে বন্দী ছিলেন। যখন তিনি মুহররম মাস আসলো, আশুরার মাস আসলো, মুহররমের 10 তারিখ কিন্তু অত্যন্ত ফজিলতের একটা মাস, দিন। ওই লোকটা ইহুদিদের কাছে বন্দী, ওই লোকটা আল্লাহর কাছে বললেন আল্লাহ গো, তুমি যদি আমাকে এই ইহুদিদের কাছ থেকে মুক্তি দাও, আমি এই মুহররম মাসের 10 তারিখে আমি একটা রোজা রাখবো। কি আমার কিছু বলবেন? ওয়াজ নিয়ে কিছু বলবেন? বললে আমার কানে কানে বলে যান। আসেন, আপনাদের পার্সোনাল কথা এখানে বলা যাবে না, বুঝছেন নি? ওয়াজটা কি খারাপ লাগে নাকি দরকার আছে? আছে। আপনার স্টেজ তো আমার বক্তিয়ারে পাঠাইছে, ইয়াতে ভিডিওতে ভিডিও করে পাঠাইছে। আপনাদের স্টেজ দেখে আমি পুরো মুগ্ধ হইছি। আপনাদের কাছে কেমন লাগবে? পুরো ব্যতিক্রম না? অপূর্ব সুন্দর। আমি দোয়া করি তারা যারাই আজকে আপনার প্রত্যক্ষ পরোক্ষ ভাবে দেহ দিয়ে, টাকা দিয়ে, যে যা পারেছেন তা দিয়ে সাহায্য করেছেন, আল্লাহ যেন আপনাদেরকে দৃষ্টিনন্দন জান্নাত দিয়ে যেন আপনাদেরকে চিরস্থায়ী করে। আমিন না কইবেন? আরো জোরে, আরো জোরে। আপনাদের এলাকায় কি আমিন আছে? দুষ্টামি এদের লোকের দুশ্মনী আছে আপনারা নাই তো? আমিন এত আস্তে কা এমন ভাবে আমিন কইছে মনে হয় যে এলাকার আমিন সাহেবের লগে তারা দুশ্মনী আছে। আমিন জোরে বলবেন। এবার বন্ধু মুহররমের 10 তারিখের ফজিলত কিন্তু অনেক মজার। আমার আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে তুমি এই বেঈমান কাফের ইহুদিদের থেকে মুক্তি দাও, যদি মুক্তি পাই একটা রোজা রাখবো। কি রাখবো? একটা রোজা রাখবো। এবার বন্ধু আমার আল্লাহ ওই পাগলের দোয়া কবুল করলেন।
বন্ধুরি আমার, মুহররমের 10 তারিখ যখন আসলো, সমস্ত কারাগারের সমস্ত সিপাহীকে আমার আল্লাহ বন্ধ করে দিল। আর সকলের সামনে দিয়ে ওই আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক বের হয়ে চলে আসলো। তারা বুঝতে পারলেন যে তাদের দুশমন পালিয়ে যাচ্ছে, পালিয়ে পরে তারা করলেন, কিন্তু ধরতে পারলেন না। এমন এক জায়গায় তিনি চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে তিনি রোজা রাখলেন। মুক্তি পাওয়ার পরে যেমন কথা তেমন রোজা রাখলেন। রোজা রাখার পরে বন্ধু ধীরে ধীরে দিনটা ফুরিয়ে গেল। ইফতারের সময় হয়ে গেল রে। ইফতারের সময় যখন হলো, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, কেমন করে সে ইফতারি করবে রে বন্ধু? এবার ইফতারের সময় ওনার মধ্যে একটা তন্দ্রা ভাব আসলো। কি ভাব? তন্দ্রা বুঝেননি? একটা হলো একবারে বিছানায় ঘুম লাগায় ঘুমাইলাম নাক ডেকে, এটা হলো ঘুম। আর একটা হলো বইয়ে রইছি। আছে না নাই? মসজিদে গিয়ে এরকম করে না? আবার এদিক করে বসে এরকম করে, ঘুম ঘুম ভাব। আছে না নাই? ওই পাগল, তার মধ্যে তন্দ্রা যখন আসলো, তন্দ্রা আসার পরে এবার বন্ধু তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি উপলব্ধি করতে পারলেন ওনাকে কে জানি খাবার খাইয়ে দিচ্ছে। কে জানি রে, ওই পাগল রে খাবার খাওয়ায় রে। যখন খাবার খাচ্ছে তিনি ফিল করতেছে খাবার খাচ্ছে, আর এই খাবার পৃথিবীর কোনো খাবার নয়। মনে হয় যেন এই খাবার পৃথিবীর কোথাও নাই, জান্নাতে খাবার। বন্ধু এই করে করে তিনি খাচ্ছেন, কিন্তু তন্দ্রা তো কাটে না। খাবার শেষ হয়ে গেল, তন্দ্রা ভেঙে গেল। তন্দ্রা ভেঙ্গার পরে এবার তিনি সত্যি সত্যি চাইয়া দেখলেন তিনি পরিতৃপ্ত। পরে বন্ধু 20 বছর পর্যন্ত তিনি পৃথিবীর বুকে জিন্দা ছিল। 20 বছরের মধ্যে একটা দিনও একটা বেলাও তার খাবারের প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ তাকে কুদরতি খাবার খাওয়াইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই রকম আশিক যদি হয় তাইলে হচ্ছে একটা আলাদা কথা, ঠিক না? ঠিক। আমার নবীজি বলেছেন না না না, কন্টিনিউ রোজা রাখা যাবে না, তোমাকে ইফতারি করতে হবে, সেহরিও খাইতে হবে। কারণ তুমি তো আমার মতো না। আমি রোজা থাকলে আমার মাওলা আমাকে ইফতার করায়। কারণ আমার আল্লাহ সূরা বাকারাতে বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় যারা হয় রে, আমার আল্লাহ আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতি খাবার বরাদ্দ দেয়। ওই শুরুতে বলেছিলাম উড়ে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল। মনে আছে রে? আল্লাহর প্রতি শহীদি যারা, উচ্চ তাদের শান, মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি, জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল, উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল। এটার প্রমাণ হলো জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার নবীজি বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলামের রজনী গন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা হাসি মুখে পড়াবো তোমায় হাজারে ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। লম্বা করলাম না, কারণ ওয়াজটা আরেকটু বাকি আছে, শেষ করতে হবে। তাহলে এতে কেবল নবীজির খেদমত করেছে এক ইহুদি বালক। কি ইহুদি বালক? নবীজির খেদমত করলো এক ইহুদি বালক। ওই বালক হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। কি হয়ে গেল? আমার নবীজি দেখতে গেল। আমার নবীজি যখন দেখতে গেল বন্ধু, তার মৃত্যু খুবই নিকটে। কি
একেবারে কাছে তার মরণ রে। আমার নবীর গোলাম তো কখনো ইহুদি হইয়া মরতে পারে না। আমার নবীর সেবক কখনো বন্ধু ইহুদি হয়ে মরতে পারে না। বন্ধুরে, নবীজি দেখতে পাইলেন, বুঝতে পারলেন তার মরণ খুবই কাছে। কিন্তু আমার নবীজি আল্লাহকে বলে দিলেন, মালিক, মালিক রে, ওই ইহুদি বালকটা আমি নবীর গোলামি করেছে গো আল্লাহ, তুমি শেষ বেলায় তাকে ইমানদার না বানাইয়া তাকে তোমার কাছে নিয়ে ডাক দিও না। আমার নবীজি দোয়া করে দিলেন, আমার আল্লাহ কবুল করলেন। বন্ধু, ইহুদি বালকের মধ্যে ইসলাম গ্রহণ করার একটা প্রেম জন্ম হয়ে যায়। কি হয়ে যায়? একবার ওই ইহুদি বালক তার বাবার দিকে তাকায় রে, আর একবার আমার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়। দেখতে 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 বন্ধু, সর্বশেষে আমার নবীর নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া ওই মধুর কালেমা পড়ে সে মুসলমান হয়ে গেল। ইমানদার হওয়ার পরে আজরাইল এসে তার প্রাণ পাখি কবজ করলো। কি বুঝতে পারলেন? আমার নবীকে মান্না যদি জীবন যাপন করতে পারেন, তাহলে আপনার আমার কোনো ভয় আসেনি, কোনো বিপদ আসেনি, কোনো ভয় ভীতি নাই, কোনো বিপদ নেই। আমার নবীজি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, তোমরা কি করো? বেশি বেশি করে নামাজ পড়ো, কারণ এটা আল্লাহর কাছে বেশি পছন্দের। পিতামাতার সাথে ভালো আচরণ করো, কারণ এটাও আমার আল্লাহর কাছে বেশি পছন্দের। দ্বীনের জন্য যুদ্ধ করো, এটাও আমার আল্লাহর বেশি পছন্দ। ঠিক না ঠিক? এখন বলো, হুজুর আমি নামাজটা কেমন করে পড়বো? আমার নবীজি কি শিক্ষা দিয়েছেন একটু আগে বললাম না? যদি ছোট্ট জামাত হয় আপনি বড় কেরাত পড়েন, কোনো সমস্যা নেই। যেমন ফজর এবং ইশারে বড় কেরাত পড়তে হয়, কথা বলে না কেন? আর যদি আপনি বড় ঈদে বড় নামাজ পড়ান, তাহলে ছোট কেরাত পড়বেন। ঠিক না ঠিক? বুঝতে পারছেন তো? কিন্তু আমার নবীজি যখন নামাজ পড়তেন কি করতেন? এমন ভাবে নামাজ পড়তেন, নবীজির পা মোবারক ফুলে নখ মোবারক বেরিয়ে আসতো, কিন্তু তারপরেও নামাজ শেষ হতো না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এটা আপনাদের মাথা থাকবে। সবচেয়ে বড় জঘন্য যেটা, সেটা হলো ব্যবহার। কি কথা বলেন? সবচেয়ে বড় জঘন্য যেটা, সেটা কি? ব্যবহার। এদিকে তাকান, সিম্পল শর্ট করে আমি আলোচনা শেষ করে দিচ্ছি, অনেক সময় হয়ে গেছে, 2 ঘন্টা। এদিকে তাকান, আমার নবীজিকে একজন প্রশ্ন করলেন, নবীজি গো, এক ব্যক্তির দিকে ইশারা করে, এদিকে তাকান, এক ব্যক্তির দিকে ইশারা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নামাজ পড়ে, ইবাদত করে, কিন্তু তার ব্যবহারটা সুন্দর না। নবীজি বললেন, সে জাহান্নামী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। বন্ধু, আমার নবীকে এবার একজন ডাক দিয়ে আবার একজন ইশারা করে, মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নারীটা, ওই মহিলাটা নবী গো অনেক বেশি আমল করতে পারে না, অনেক বেশি দান সাদকাও করতে পারে না নবী গো, কিন্তু সে তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহার শুনলে মানুষের কলিজা জুড়াইয়া যায়। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, সে জান্নাতি। আপনি মনে রাখবেন, আমার নবী যদি মিষ্টি ব্যবহার না করতেন, মধুর আচরণ না করতেন, তাহলে সকল বেঈমান কাফেররা আমার নবীর দুশমন হয়ে যেত। আমার নবীর প্রিয়, সবচেয়ে বেশি আপন শুভাকাঙ্ক্ষী হতো। আমার নবীজি কি দিয়েছেন মনে রাখবেন, উত্তম ব্যবহারের কারণে আপনার একটা কাজ খুব সহজ হয়, কঠোরতার কারণে সহজটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক। আমার আল্লাহ উত্তম ব্যবহার করে, আমার রাসূল উত্তম ব্যবহার করে, আমার নবী উত্তম ব্যবহার করেছেন, শিখিয়েছেন, এবং আমরাও আমার নবীর কথা অনুযায়ী উত্তম ব্যবহার করব। ব্যবহার বিভিন্ন রকমের হয়। কিসের হয়? যেমন মসজিদের ক্ষেত্রে আপনার আচরণটা কেমন হওয়া দরকার, ব্যবহারটা। মসজিদে গেলে শুক্রবার দিনে হোক এমনি হোক, সবার আগে গিয়ে সামনের কাতারে বসবেন। মসজিদে যাওয়ার সময় উত্তম জামা কাপড় পরে যাবেন, টুপি ছাড়া কেউ যাবেন না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মসজিদ। এখন আপনি তরকারি রান্না করছেন, ব্যবহার কেমন করে করবেন? নবীজি শিক্ষা দিয়েছে, তুমি যখন তরকারিটা রান্না করো, ঝোল একটু বাড়াইয়া দাও, তুমি যেন একটু তোমার পাশের সকল স্বজনকে দিতে পারো, গরিবকে। কারণ তুমি গোস্ত খাইতে পারো, সেটা শুটকিও খাইতে পারে না। আমার কথা কি আপনার বুঝে আসছে? কথা বুঝতে পারছেন? আর যারা বুঝতে পারছেন? এবার
ব্যবহারটা কেমন করা দরকার। অনেক লম্বা আলোচনা হয়েছে, আমার আলোচনায় কষ্ট পাইয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, যদি ভালো লেগে থাকে আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দেগি দান করুন, সকলে বলুন আমিন। আমি এখন একটু জিকির করব, জিকিরের মধ্যে জিকির করে আমি দাঁড়াবো, কিয়ামে দাঁড়াবো, দাঁড়াইলে আপনারা কাতারবদ্ধ হয়ে যাবেন, তারপরে বসবেন, বসার পরে কি করতে হবে সেটা আমি বলবো। আমার আল্লাহ 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 নূর কা পুতলা চাঁদ কা টুকরা, নূর কা পুতলা हो का प्यारा रसूल नबी जी, अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह 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 मक्का ছেড়ে প্রাণের নবী মদিনাতে যায়, হায়রে মায়ের দেশের জন্য নবী ফিরে ফিরে চায় নবীজি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি, আল্লাহ 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 লা ইলাহা
समअ बज में